রিসেন্টলি ভারত কিন্তু একটা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন লঞ্চ করেছে, যার নাম হচ্ছে আইএনএস আরিদামন। এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন কি, আর ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে অলরেডি ভারতের যে অপোনেন্ট মানে শত্রুপক্ষ দেশ যেমন চায়না, তার কাছে কিন্তু অলরেডি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে। আর এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন সেখান থেকে পরমাণু লঞ্চ করা যায় কি না, আর সেখানে কি কি মিসাইল থাকতে পারে, তার যে কি রেঞ্জ, সেই সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। নিউক্লিয়ার ট্রায়াডস কি, আর যার ক্যাপাবিলিটি কিন্তু অলরেডি ভারতে অর্জন করেছে। তো এই নিউক্লিয়ার ট্রায়াডসটা কি সেটাও কিন্তু এক্সপ্লেন করবে ভিডিওটাতে। তো তোমরা ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারো। আইএনএস আরিদামন সেটা কিন্তু ভারতের 3 নম্বর নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন। এর আগে কিন্তু ভারতের দুখানা অলরেডি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে, কিন্তু এই আইএনএস আরিদামন কিন্তু তাদের থেকেও মোস্ট অ্যাডভান্স, মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, এবং এখানে যে মিসাইলগুলো রাখা হবে সেই মিসাইলগুলো অধিক মানে রেঞ্জ আছে, প্লাস যেটা টর্পিডো লঞ্চিং যে টিউবসগুলো সেগুলো কিন্তু 8খানা রয়েছে, মানে সারফেস দিয়ে, মানে এটা ধরো সাবমেরিন, এখানে ওপর দিয়ে যে লঞ্চ হয়ে যাবে না, মিসাইলটা লঞ্চ হয়ে যায়, এই ওপর দিয়ে লঞ্চ হওয়ার যে টিউবটা সেগুলো 8খানা রয়েছে, যেগুলো এর আগের যে নেভিগুলো রয়েছে মানে আইএনএস আরিহান্ত, আইএনএস আরিঘাট, সেখানে কিন্তু এতটা মানে পাওয়ারফুল টেকনোলজি নেই। তো জিনিসটা দেখাচ্ছি, দেখো। ফার্স্ট নিউক্লিয়ার সাবমেরিন হচ্ছে আইএনএস আরিহান্ত, যেটা 2016-তে লঞ্চ করা হয়েছে। সেকেন্ড হচ্ছে আইএনএস আরিঘাট, যেটা 2024-এ লঞ্চ করা হয়েছে। আইএনএস আরিদামন, যেটা 2026, এটা নিয়ে বলছি ঘটনাটা। তো এই তিনটে হচ্ছে এসএসবিএন ক্লাস সাবমেরিন, মানে শিপ সাবমার্সিবল ব্যালিস্টিক নিউক্লিয়ার। আর ইন্ডিয়া কিছু দেশের সঙ্গে অলরেডি অন্তর্ভুক্ত হয়ে গেছে যাদের কিন্তু নিউক্লিয়ার ট্রায়াডস ক্যাপাবিলিটি আছে। নিউক্লিয়ার ট্রায়াডস মানে কি? নিউক্লিয়ার ট্রায়াডস মানে হচ্ছে একটা নিউক্লিয়ার অস্ত্র বা নিউক্লিয়ার যে মিসাইল, সেগুলো 3 জায়গা থেকে লঞ্চিং করার ক্ষমতা, মানে জল থেকে লঞ্চিং করতে পারবে, স্থলভাগ থেকে লঞ্চিং করতে পারবে, আকাশ থেকে লঞ্চিং করতে পারবে। ভারত কিন্তু এই নিউক্লিয়ার সাবমেরিনের সাহায্যে সমুদ্রের তলা থেকে কিন্তু পরমাণু লঞ্চ করার ক্ষমতা অর্জন করেছে। এছাড়া স্থলভাগ থেকে অগ্নি সিরিজ যে মিসাইল আছে, সেই মিসাইলের সাহায্যেও কিন্তু নিউক্লিয়ার আর্মস যে কোনো দেশের উপর আঘাত আনতে পারে। এছাড়া ভারতের যে রাফাল বিমান, তারপরে হচ্ছে সুখোই M30I, তারপর হচ্ছে মিরাজ 200, এই যে বিমানগুলো রয়েছে মানে যুদ্ধ বিমান, এই যুদ্ধ বিমান থেকেও কিন্তু আকাশপথে কিন্তু ভারত যে কোনো দেশের উপর পরমাণু অস্ত্র হামলা চালাতে পারে। তো ভারত এই 3খানা জায়গা থেকে কিন্তু পরমাণু হামলা চালাতে সক্ষম, মানে সেই টেকনোলজি ভারত রপ্ত করেছে। আর এই টেকনোলজি কিন্তু আরও কিছু দেশের কাছে আছে, সেগুলো হচ্ছে কিন্তু ইউএস, রাশিয়া, চায়না, ফ্রান্স। এইবার ভারতের এখানে কিন্তু মেন হচ্ছে কিন্তু চায়না, আর ট্রায়াডস টেকনোলজি রয়েছে। আর এই যে নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন, সেটাও কিন্তু চায়নার কাছে রয়েছে। তাই চায়নাকে কাউন্টার করার জন্য ভারতের এই ধরনের সাবমেরিন থাকা কিন্তু অত্যন্ত জরুরি ইন্ডিয়ার মানে ন্যাশনাল সিকিউরিটির জন্য আগামী দিনে। আইএনএস আরিদামন কিন্তু একটা 7000 টনের একটা ভেসেল, আর আইএনএস আরিঘাট কিন্তু 6000 টনের একটা ভেসেল। মানে আইএনএস আরিঘাটের থেকেও কিন্তু আইএনএস আরিদামন মোর টেকনোলজিক্যালি অ্যাডভান্স। এতে কিন্তু খুব সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করা হয়েছে, যেটা কিন্তু আইএনএস আরিঘাটের থেকে আইএনএস আরিদামনকে অনেকটা টেকনোলজিক্যালি অ্যাডভান্স, অনেক মানে প্রিসাইশন স্ট্রাইক করতে পারে, অত্যন্ত সূক্ষ্মভাবে স্ট্রাইক করার ক্ষমতা কিন্তু এই আইএনএস আরিদামনের রয়েছে। এছাড়া এই আইএনএস যে আরিদামন, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে 2026-এ, তো আইএনএস আরিদামনের যে ওপরে যে সারফেসটা, এটা যদি ধরো আইএনএস আরিদামন, তাহলে এর ওপরে যে সারফেসটা হচ্ছে মানে এই সাবমেরিনটার এই ওপর দিয়ে কিন্তু 8খানা ভার্টিক্যাল লঞ্চিং টিউব সিস্টেম আছে। মানে এই 8খানা গ্যাপস দিয়ে কিন্তু এরকম মিসাইল লঞ্চ হতে পারে, যেটা কিন্তু আগে যে তোমার নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন আইএনএস আরিহান্ত বলো, আইএনএস আরিঘাট বলো, সেখানে কিন্তু 8খানা ভার্টিক্যাল লঞ্চিং টিউব সিস্টেম ছিল না। আর এই আইএনএস আরিদামনের মধ্যে কিন্তু K4 আর হচ্ছে গিয়ে K15, এই 2 ধরনের মিসাইল কিন্তু মানে যেটা কিন্তু নিউক্লিয়ার যে আর্মস সেটা কিন্তু ক্যারি করতে পারে। তো এই 2 ধরনের মিসাইল কিন্তু অলরেডি ওখানে কিন্তু ডিপ্লয়মেন্ট করা রয়েছে। আর এই K4 যে মিসাইল সিস্টেম, তার কিন্তু যে মারক ক্ষমতা সেটা কিন্তু 700 কিলোমিটার, মানে 700 কিলোমিটার দূরে যে কোনো বস্তুতে কিন্তু এই আইএনএস আরিদামন থেকে হিট করা যেতে পারে। এছাড়া K4 যে মিসাইল সিস্টেম, K4 মিসাইল সিস্টেমের কিন্তু যে রেঞ্জ সেটা কিন্তু প্রায় 3500 কিলোমিটার। মানে এই
আইএনএস আরিদামনের সাহায্যে কিন্তু 3500 কিলোমিটার দূরে যে কোনো একটা লক্ষ্যবস্তুতে কিন্তু টার্গেট করা যেতে পারে। এইবার আসি, এই যে ভারতের যে নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন, এই সাবমেরিনের যে প্রজেক্ট সেটা কিন্তু মানে খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হয়নি। এই জন্য কিন্তু ভারতকে অনেক রিসার্চ করতে হয়েছে। প্রায় 3 দশক আগে কিন্তু ভারত এই যে নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন তৈরির যে প্রসেস সেটা কিন্তু শুরু করেছিল 3 দশক আগে, মানে 30 বছর আগে থাকতে। তো তারপরে আস্তে আস্তে ভারত ডেভেলপমেন্ট করে প্রথমে আইএনএস আরিহান্ত, তারপরে আরিঘাট, তারপরে আরিদামন, এগুলো সব কিন্তু এসএসবিএন ক্লাস সাবমেরিন, এবং আরেকটা অলরেডি এসএসবিএন ক্লাস সাবমেরিন তৈরির কাজ চলছে, যেটা কিন্তু আরও টেকনোলজিক্যালি অ্যাডভান্স আইএনএস আরিদামনের থেকেও। আর এখানে যেমন 8খানা ভার্টিক্যাল লঞ্চিং টিউব সিস্টেম আছে, ওখানে কিন্তু আরও বেশি থাকতে পারে বা আরও বেশি মিসাইল যেন ক্যারি করতে পারে সেই দিকটা নজর রাখা মানে তৈরি করা হচ্ছে। ভারত প্রায় 3 দশক আগে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন প্রজেক্ট সেটা কিন্তু শুরু করেছিল। আর সেই সময় কিন্তু বিভিন্ন প্রাইভেট প্লেয়ার্স, তারপরে ভারতের যে ডিআরডিও, এরা কিন্তু মানে এক মিলিতভাবে কাজ করেছে। এছাড়াও কিন্তু আরেকটা মানে কথা না বললেই না, রাশিয়া কিন্তু অত্যন্ত বড় হেল্প করেছিল ভারতকে এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন তৈরি করার ক্ষেত্রে, মানে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করার বিভিন্ন মানে যৌথভাবে কিন্তু রাশিয়া ভারতের সঙ্গে কাজ করেছে। তাহলে রাশিয়া কিন্তু আমাদের সেই অল ওয়েদার ফ্রেন্ড। 1971 সালে যখন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধ নামে যেটা পরিচিত, সেই সময় কিন্তু রাশিয়া হেল্প করেছিল। আর আজও আরও 30 বছর আগেও কিন্তু এই রাশিয়া এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে কিন্তু ভারতকে সহযোগিতা করে একটা বিশ্বে কিন্তু বিশেষ জায়গায় ভারতকে নিয়ে এসছে শত্রুপক্ষকে কাউন্টার করার জন্য। আর এই যে রিসেন্ট যেই লঞ্চ হলো মানে আইএনএস আরিদামন, তো সেই প্রসঙ্গে কিছু বলি। আইএনএস আরিদামন কিন্তু যেটা নিউক্লিয়ার যে পাওয়ার সেটা কিন্তু 83 মেগাওয়াট কিন্তু ও কারেন্ট তৈরি করতে পারে। এবার একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে, যেটা কনভেনশনাল যে ডিজেল চালিত যে সাবমেরিনগুলো, সেগুলো কিন্তু 2 থেকে 5 দিন পরই মানে ম্যাক্সিমাম 1 উইক বাদে কিন্তু মানে সারফেসে আসতেই হবে, মানে জলের উপরে কিন্তু ভাসতেই হবে ওই যে ডিজেল পাওয়ার যে সাবমেরিনটা। তার কারণ হচ্ছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য। আর ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে কিন্তু কোনো রকম টর্পেডো বলো বা কোনো মিসাইলে লঞ্চ করা যাবে না। আর এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন কিন্তু 1 মাস পর্যন্ত মানে মিলিটারি যারা পার্সোনাল থাকবে, ক্রিউ মেম্বার, তাদের খাদ্য খাবার যতক্ষণ মজুদ থাকবে মানে মোটামুটি 1 মাস পর্যন্ত জলের নিচে কিন্তু আনডিটেক্টেড অবস্থায় থাকতে পারবে। আর সেখান থেকে কিন্তু ভারতকে যেটা নিউক্লিয়ার ট্রায়াডসের যে ক্যাপাবিলিটি, ভারত সেই সক্ষমতাটা অর্জনে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনে অনেক বড় একটা ভূমিকা রয়েছে। কোনো কারণে ভারতের যেটা ল্যান্ড সেক্টর, সেখানে যদি কোনো কারণে অ্যাটমিক যেখানে স্টোর করা রয়েছে সেখানটা অ্যাটাক হয়, তো ভারত কিন্তু সেই প্রতিঘাত করতে পারবে কিন্তু এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের সাহায্যে। তো এটা কিন্তু ভারতকে একটা বিশাল বড় ডিফেন্স বা সুরক্ষা প্রদান করে। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনের পাশাপাশি ভারত কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন মানে এসএসএন ক্লাস সাবমেরিন বানানোর জন্য কিন্তু অলরেডি প্রচেষ্টা শুরু করে দিয়েছে অলরেডি। কারণ ভারতের যারা শত্রুপক্ষ মেন হচ্ছে গিয়ে চীনের কাছে অলরেডি কিন্তু 12খানা নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে, তার মধ্যে কিন্তু 6খানা নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন রয়েছে। আর আমেরিকার কাছে কিন্তু প্রায় 14খানা এই এসএসবিএন ক্লাস সাবমেরিন আছে, প্লাস 53খানা কিন্তু ফাস্ট অ্যাটাক সাবমেরিন রয়েছে। তাহলে আগামী দিনে চীনের সাথে যদি আমাদের ডিল করতে হয় তাহলে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন কিন্তু অত্যন্ত জরুরি। নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন আলাদা জিনিস, নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন আলাদা জিনিস কিন্তু, যেটা কিন্তু অ্যাটাকের কাজে লাগবে। তো আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি, রাশিয়া যে ভারতের কত বড় বন্ধু, রাশিয়ার থেকে কিন্তু ভারতের যেহেতু এই মুহূর্তে কিন্তু মানে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন নেই, যেই কারণে রাশিয়া থেকে লিজে কিন্তু ভারত সরকার নিয়ে আসছে। রাশিয়া ভারতকে লিজ দিচ্ছে একটা সাবমেরিন, সেটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, যেটা 2027-28 কিন্তু ভারতে এসে পৌঁছাবে। তাহলে রাশিয়া কতভাবে ভারতকে হেল্প করছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে তুলে ধরলাম যে সমস্ত বিষয়গুলো এই নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন, নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন, ভারতের কি আগামী দিনের ভিশন, সেই সমস্ত নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো, এবং এরকমই একটা ভিডিও নিয়ে আগামী দিনে আসবে। থ্যাংক ইউ।